নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ছোট্ট মোরাল স্টোরি নিয়ে এসেছি। আজকের স্টোরি শিক্ষামূলক স্টোরি, খুব ভালো মজাদার স্টোরি। আজকের স্টোরির নাম হচ্ছে দ্য গিজ অ্যান্ড দ্য টোটাল। দ্য গিজ অ্যান্ড দ্য টোটাল। গিজ কথার অর্থ হলো তোমার হংস, আর টোটাল কচ্ছপ। আর স্টোরিটি যারা দেখছেন স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য। দেখা যাক আজকের স্টোরি। ওয়ান্স দেয়ার ওয়াজ আ টোটাল। একবার একটি কচ্ছপ ছিল। হি হ্যাড টু গিজ ফ্রেন্ডস। তার ছিল দুটি গিজ হংস বন্ধু। দুটি এই রাজহংস, এই যে দুটি তার বন্ধু ছিল। ওয়ান ডে, একদিন, দ্য গিজ ডিসাইডেড টু মুভ টু আ ডিফারেন্ট প্লেস। একদিন দ্য গিজ ডিসাইড, ওই হংস সিদ্ধান্ত নেয়, টু মুভ যাওয়ার জন্য, টু আর ডিফারেন্ট প্লেস। ডিফারেন্ট প্লেসে যাওয়ার জন্য মানে অন্য একটা নতুন জায়গায় যাওয়ার জন্য তারা সিদ্ধান্ত নেয়। দে আস্ক দ্য টোটাল ইফ হি উড কাম উইথ দ্যাম। দে আস্ক, তারা জিজ্ঞাসা করে, দ্য টোটাল, তোমার কচ্ছপকে, ইফ হি উড কাম উইথ দ্যাম, তাদের সাথে সে যাবে মানে আসবে কিনা, তারা ওই কচ্ছপকে জিজ্ঞাসা করে। দে আস্ক, তারা জিজ্ঞাসা করে, দ্য টোটাল, কচ্ছপকে, ইফ হি উড কাম উইথ দ্যাম, তাদের সাথে সে তাদের সাথে আসবে কিনা তাকে জিজ্ঞাসা করে। দ্য টোটাল রিপ্লাইড, কচ্ছপটি উত্তর দেন, হাউ ক্যান আই, আমি কিভাবে পারবো, আমি কি করে পারবো। আই ডু নট নো হাউ টু ফ্লাই, আমি জানি না কিভাবে উড়তে হয়, আমি জানি না কিভাবে উড়তে হয়। তাহলে তখন ওই কচ্ছপটি তাদেরকে উত্তর দিল যে আমি কিভাবে পারবো বা আমি কি করে পারবো, আমি তো জানি না কিভাবে উড়তে হয়। তাহলে ওয়ান অফ দ্য গুজ স্যাড, তখন ওয়ান অফ দ্য গুজ স্যাড, তখন ওই দুটি হংসের মধ্যে একজন রাজহংস বলল, ডু নট ওয়ারি, কোনো চিন্তা নেই। উই হ্যাভ আ সলিউশন, মানে আমাদের একটি সলিউশন মানে সমাধান আছে, আমাদের কাছে একটি সলিউশন উপায় আছে, আমাদের কাছে একটি উপায় আছে। দ্য গুজ ব্রট আ স্টিক, তখন ওই রাজহাঁসটি ব্রট নিয়ে আসে একটা স্টিক, একটা লাঠি নিয়ে আসে। দেন বোথ, তখন উভয়েই, দ্য গিজ, ওই হংসি, হেল্ড, ধরে, দ্য এন্ড, শেষে, অফ দ্য স্টিক, ওই লাঠির তখন ধরা তারা দুজনে দুদিকে, এই যে এখানে ধরেছে, দুজনে দুদিকে ধরে, দুজনে তখন দুদিকে ধরে।
They told the turtle to hold the middle of the stick. তারা বলল, দ্য টোটাল তোমার ওই কচ্ছপকে, টু হোল্ড ধরার জন্য, দ্য মিডিল পয়েন্টে, অফ দ্য স্টিক ওই লাঠির মধ্যিখানে তাকে ধরার জন্য, উইথ হিজ মাউথ তার মুখের সাহায্যে সে তার, যেমন যে এখানে ছবি দেওয়া আছে, মুখে করে সে লাঠিটিকে ধরেছে, মুখের সাহায্যে লাঠিটাকে ধরার জন্য। দে ওয়ার্নড তারা তাকে সাবধান করে দিল, দ্য টোটাল কচ্ছপটিকে, নট টু ওপেন তোমার খুলবে না, হিজ মাউথ তার মুখ যেন না খুলে তারা তাকে তারা তাকে মানা করে দিয়েছিল, সতর্ক করে দিয়েছিল, তার মুখ যাতে না খুলে, অ্যাট এনি কস্ট তোমার যে কোনো মূল্যে যেন তার মুখ যেন না খোলে। দ্য টোটাল অ্যাগ্রিড তখন ওই কচ্ছপটি রাজি হলেন। আফটার আ ওয়াইল কিছুক্ষণ পর দ্য গিজ ফ্লু ইন দ্য এয়ার উইথ দ্য টোটাল। কিছুক্ষণ পর দ্য গিজ ওই তখন হংসগুলি, ফ্লু ইন আর্থ উইথ দ্য টোটাল তখন ওই কচ্ছপগুলিকে সাথে নিয়ে তারা বাতাসে উড়ে পড়ে। মানে কিছুক্ষণ পর তারা ওই কচ্ছপকে সাথে নিয়ে তারা বাতাসের মধ্যে উড়ে পড়ে। As they flew, some kids made fun of the hanging turtle. As they flew, যখনই তারা ওড়ে, some kids কিছু বাচ্চা, made fun মজা করে, of the hanging turtle তোমার ওই ঝুলন্ত কচ্ছপকে দেখে তারা মজা করে। দ্য টোটাল কুড নট তখন ওই কচ্ছপটি কুড নট টলারেট কথার অর্থ হলো তোমার সহ্য করতে না পারা। তারা যে মজা করছিল সেই মজাটি সে সহ্য করতে না পেরে, দিস অ্যান্ড ওপেন হিজ মাউথ টু রিপ্লাই। দিস এই এবং ওপেন হিজ মাউথ তার মুখ খুলে দেয়, টু রিপ্লাই উত্তর দেওয়ার সময়। এই সময় এবং সে উত্তর দেওয়ার জন্য তার মুখ খুলে ফেলে। অ্যান্ড এবং হি ইমিডিয়েটলি ফেল্ড অ্যান্ড ডাই তিনি সঙ্গে সঙ্গে পড়ে যান, অ্যান্ড ডাইড সে মারা যায়। If only the turtle would have remained quiet, যদি কচ্ছপ শুধু চুপ থাকতো, কচ্ছপটি যদি চুপ থাকতো, he would not have died তাহলে তিনি মারা যেতেন না। যদি সে ওই তোমার হংসের কথা শুনতো তাহলে সে আজ মারা যেত না। দ্য গিজ ওয়ার হার্টব্রোকেন দ্য গিজ ওই হংস ছিল, হার্টব্রোকেন তোমার হৃদয় ভাঙা ছিল। তার বন্ধু ছিল, তাদের প্রিয় বন্ধু ছিল তোমার টোটাল, সে পড়ে যেয়ে মারা যায়, তার জন্য তাদের হৃদয় ভেঙে গিয়েছিল। আর এখানে একটি ছোট্ট মোরাল আছে, থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট
বিফোর ইউ অ্যাক্ট, তোমার কোনো কাজ বা কোনো বিষয়, কোনো জিনিস করার আগে চিন্তা করো। কোনো জিনিস করার আগে বা কোনো কাজ করার আগে ভাবো বা চিন্তা করো। নমস্কার বন্ধুরা, স্টোরিটি যদি ভালো লাগে স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।